আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এইভাবে দেখেন, এইভাবে যদি মুরগিগুলাকে লাড়াচাড়া করে না দেন তাহলে কিন্তু আপনি মুরগিগুলা দেখেন কেমন গাইমে গেছে। দেখেন আমাদের মুরগিগুলা কিভাবে গাইমে গেছে। তো এইভাবে কিন্তু গাইমে পাইলিং করে কিন্তু মুরগিগুলা মারা যেতে পারে। এই জন্য অবশ্যই এরকম করে এই যে দেখেন এরকমভাবে লাড়াচাড়া করে দেন। তো এই যে দেখেন কীভাবে এরা জট বাইরে গেছে। আমি ভিতরে ঢুকিয়ে ভালো করে দেখাইতেছি। এই যে দেখেন এটা দিয়ে কিন্তু আমরা ভালো করে নাড়াচাড়া করে দিতেছি মুরগিগুলাকে। এই যে দেখেন জট বেঁধে গেছে। এই যে সামান্য নাড়াচাড়া দিলেই জট খুঁজে দিতেছে। তো আমরা কিন্তু মোটামুটি বেশ অনেক রাত পর্যন্ত, মানে সেহরি খাওয়াবার এক মুহূর্ত পর্যন্ত খামারে থাকার চেষ্টা করতেছি। যেহেতু এখন রমজান মাস চলতেছে, যাতে মুরগিগুলা ব্রিডিংটা সঠিক হয় এই জন্যে। আর ওই দেখেন ওইখানে আবার কীভাবে জড়া হয়ে গেছে। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরকমভাবে যদি জড়া হয়ে যায় তাহলে কিন্তু মহা বিপদ। আপনার মুরগি 100, 200, 300 মুরগি মরে যেতে 1 মিনিটের সময় লাগবে না যদি এরকমভাবে পাইলিং করে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ অনেক খামারি বাইরে আছে পাইলিং করে মুরগির সম্বন্ধে, অনেক খামারি অভিজ্ঞ বাইরে আছে, তারা অবশ্যই আপনাদের বর্ণনা দিতে পারবো যে পাইলিং করে কীভাবে মুরগি মরে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এই গত বেচে আমার ওই ছোট খামারে প্রায় একটানা, মানে কিছুক্ষণ সময়ের জন্য আপনার দেখা গেছে 32 থেকে 33 পিস মুরগি মারা গেছিল। তো আপনারা যেটা ভুলেও করবেন না, এটা হলো এই ব্রুডিং যখন রেডি করবেন, ব্রুডারের ভিতরে কখনো এরকম কোনা রাখবেন না। আমি কিন্তু এই কোনাটা ভাঙিয়ে দিছি ইটটা দিয়ে একটু রাউন্ড করে দিছি। তো এনে কিন্তু সরাসরি কোনাটা থাকলে এই কোনার ভিতরে মুরগি একসাথে যায়, সব পাইলিং করবে, সব একটার উপরে ওইটা, সবার নিচে যে মুরগিগুলো থাকবে ওগুলা নগদ মারা যাবে, নাড়াচাড়া করতে পারবে না, মারা যাবে। তো পাইলিং করে মুরগি মরে যাওয়ার রহস্যটা হলো মূলত এইটাই। সবার নিচে যে মুরগিগুলো পড়ে যায় ওইগুলা গাইমে ভিজে একদম মরে যায়। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মুরগিকে একটু ঘন করে এরকম নাড়াচাড়া করে দিতে হবে, যাতে আপনার মুরগিগুলা একসাথে আপশট হয়ে জড়া না হয় এবং পাইলিং না করে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো আলহামদুলিল্লাহ আমরা খেয়াল রাখতেছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের মুরগির তেমন কোনো সমস্যা হয় নাই, কিন্তু এক পিস মুরগির এই পাইলিং করার ফলে তা ঘাইমা বিজা লাল হয়ে গেছিলো। তো ওই মুরগিকে সব পুরো টুকরা পেটের নাড়ি বুড়ি পিছন দিয়ে বের করে ফেলছে, ওটাকে আমরা বাইরে রাখছি। তো ওইটা বাঁচবে না মনে হয়, তো ওটার আশা বাদ দিয়ে দিছি। তো আলহামদুলিল্লাহ এছাড়া বাকি মুরগিগুলার অবস্থা মোটামুটি আমাদের এইরকম, আপনারা দেখতেই পারতেছেন। তো ব্রয়লার মুরগির ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা এটা ক্লিয়ার করে দেয়, এটা হলো এই মুরগিগুলো আপনার যত খাদ্য এবং যত পানি খাবে এদের শরীরে তত হিট থাকবে। আপনি ভিটামিন যত দিতে পারবেন তত শরীর হিট থাকবে। এবং হিট রাখার জন্য কী কী ঔষধ দিতে পারেন এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও দেবেন ইনশাল্লাহ। তো এখন যে পরিবেশটা আসলে এই রমজানের মাঝে আপনার রাত হলে ঠান্ডা পড়তেছে, আবার দিন হলে অতিরিক্ত গরম পড়তেছে, যার ফলে কিন্তু রাত হলে আমরা ব্রুডারগুলো অন করে নিচে নামাই দিয়েও কিন্তু মুরগিগুলাকে ঠিক রাখতে পারতেছি না। আবার দিন হলে ব্রুডারগুলো উপরে তুলে দিয়েও কিন্তু মুরগিগুলাকে গরমের জন্য ঠিক রাখতে পারতেছি না। তো এই বিষয়গুলা এখন কিন্তু প্রায় মানুষেরও ঠান্ডা লাগার একটা হয়ে গেছে, মানুষেরও কিন্তু একদম ঠান্ডা লাগতেছে। তো এক্ষেত্রে মুরগি কিন্তু হালকা ঠান্ডা লাগবে, অবশ্যই লাগবে। তো এই সময় যারা মুরগি তুলছেন অবশ্যই খুব সাবধানে, সতর্কতার সহিত মুরগি পালন করবেন এবং খুব সাবধানে থাকবেন। তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।